একেবারেই অন্যরকম ঘটনা। এই যে গোপালগঞ্জের একজন ছাত্র নেতা, ছাত্রলীগ নেতা, তিনি গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের একজন নেতা, যার পদ হচ্ছে যুগ্ম সম্পাদক আর কি ছাত্রলীগের। তাকে গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতে গেছে এবং তিনি সেটা টের পাওয়ার পরেই তিনি প্রথমে যেটা করেছেন দেখলাম, তিনি প্রথমে তার যে সিলিং ফ্যান আছে সেখানে একটা লাল রঙের গামছা, আমার থাম্বনেলে ছবি আছে দেখবেন, লাল রঙের গামছা টাঙিয়ে রেখেছেন, যেন মনে হচ্ছে যে উনি হয়তো গলায় দড়ি দিতে পারবেন। খুবই আতঙ্কিত ছিল। বাইরে উনি বলছেন সেনাবাহিনী র্যাব বাড়ি ঘিরে ফেলেছে এবং উনি ফেসবুক লাইভে যান ওই সময়, এবং অনেকক্ষণ সময় ধরে উনি অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে অনেক মানুষকে ডাকছিলেন যে সবাইকে ডাক, হ্যাঁ, তাদের সহকর্মী বা বন্ধু বা আত্মীয় স্বজন, যে তাড়াতাড়ি আসো, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে মারবে, এবং তাড়াতাড়ি খুব আকুতি মিনতি করছিলেন। এবং একটা সময় দেখলাম যে উনি সরাসরি র্যাবের সঙ্গে কথা বলছিল, বোধহয় র্যাব বাইরে ছিল, বলছে আপনারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন, বিশ্বাস করেন ভাই আমি শুধু রাজনীতি করি, আমার বাড়িতে কিচ্ছু নেই। খুবই আকুতি মিনতি, এবং বারবার বলছিল আমি ভয়ে মরে যাব। এরকমটা অনেক সময় হয়, বেশি ভয় পেলে অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক করেও মারা যায়। যাক, উনি বারবার বলছিলেন যে আমি ভয়ে মরে যাব ভাই, ভয়ে মরে যাব। এবং একটা সময় দেখলাম যে দেখলাম মানে তার এই আকুতি মিনতি চিৎকার চেঁচামেচি, সে বলছিল যে দরজা ভাঙবেন না, আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছেন, তারটাই আমরা দেখেছি। বাইরে তেমন একটা আমরা দেখতে পারিনি, তার ফেসবুকটা আমরা লাইভটা দেখেছি। আর পেছনে তো বললাম যে একটা লাল গামছা বা লাল একটা কাপড় সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল, মনে হচ্ছিল যে সে যে কোনো সময় ঝুলে পড়তে পারে। যাই হোক, এটি তিনি রাজনীতি করেন, তিনি বারবার বলছিলেন আকুতি মিনতি, যারা গেছেন ধরতে তাদের কাছে অনেক আকুতি মিনতি করছিল যে আমি রাজনীতি করি কিন্তু আমার ঘরে কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করেন, এই টাইপের। এবং একটা সময়ে গ্রামের লোকজন বা তার আত্মীয় স্বজন অথবা তার দলের লোকজন কিনা জানি না, তারা যে সেখানে গেছে এবং যাওয়ার পরে তাকে আর র্যাব বলি বা সেনাবাহিনী বলি যারা অ্যারেস্ট করতে গেছে তারা আর তাকে অ্যারেস্ট করতে পারেনি। তবে লোকটা ভীষণ ভীত সন্ত্রস্ত ছিল, এটা বোঝা গেছে ফেসবুক লাইভে। এত বেশি আকুতি মিনতি, যেমন র্যাবদের যারা ধরতে গেছে তাদের কাছে আকুতি মিনতি করছিল, আবার ফোনে ডাকছিল, ফেসবুক লাইভে থেকে সবাইকে ডাকছিল বারবার খুবই আকুতি মিনতি করে যে তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। এবং একটা কথা বারবার মনে হচ্ছিল মহিলাদেরকে ডাকো। এটি হয়তো মহিলাদেরকে ডাকো বলতে উনি কি পাড়া প্রতিবেশীদেরকে ডাকতে বলেছে, নাকি তার বাড়ির মহিলাদেরকে ডাকতে বলেছে, নাকি দলের মহিলাদের, সেটি আমরা বুঝলাম না। এবং তবে শেষে গিয়ে বুঝলাম যে অনেক কিছু লোকজন সেখানে গেছে এবং তিনি গ্রেফতার এড়াতে পেরেছেন এই ফেসবুক লাইভের কারণে। এবং তবে এই ঘটনাটি বেশ একটু অন্যরকম মনে হলো আর কি, ফেসবুকে এসে লাইভে। এর আগেও আমরা দেখেছি যে অনেককে গ্রেফতার করতে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, গত সরকারের আমলে তারাও ফেসবুক লাইভে ছিল, কিন্তু এটি একেবারেই অন্যরকম দেখলাম। মানে মনে হচ্ছিল যে সে বলছিল যে আমি কিন্তু ভয়ে মরে যাব। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন।